নাম হচ্ছে বেসিন। এখানে দেখো এই যে প্রথমেই আছে অপশনটা, সেটা হচ্ছে বেসিন। তাহলে বেসিনটা ক্রিয়েট করার জন্য তোমার কি লাগবে? এখানে খালি বলছে যে ইনপুট ফ্লো ডিরেকশন রাস্তা। তোমরা যদি এখান থেকে কি করতে চাও, এখানে ফ্লো ডিরেকশনটা দিয়ে দাও, তাহলে তোমার এখানে অটোমেটিক্যালি ওই বেসিনগুলো ক্রিয়েট হবে। আমি এখানে নাম লিখে দিলাম বেসিন। কিন্তু যেটা তোমাকে প্রথমেই বললাম যে বেসিনের যে অ্যাকচুয়াল সংজ্ঞা সেটা আসলে ভিন্ন, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এখান থেকে বেসিনটা দেখে নিই। এবার দেখো যে এখানে কি হয়েছে, আমাদের এই বেসিনগুলো কিন্তু চলে আসছে, দেখতে পাইছো এই যে বেসিনটা। হ্যাঁ, তার মানে এখন তুমি যদি ক্লিয়ারলি দেখো যে হয়তো এই যে এই জায়গায় যে তোমার ওয়াটার সেটটা আছে, এই ওয়াটার সেটের পানি এই দিক দিয়ে আসছে, এই ওয়াটার সেটটা পুরোটাই হয়তো কভার করছে, তো এগুলো একটা বেসিন। এবার এই বেসিনের এরিয়াগুলোকেও ক্যালকুলেট করা যায়। আমি জানি না যে স্যার তোমাদেরকে কত দূর নিয়ে গেছে, এখান থেকেও এরিয়াগুলো বের করা যায়, বা এখান থেকেও তোমার কি করা যায়, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বেসিনকে ছুটাই নেওয়া যায়। বুঝতে পারছো? তো তোমাদেরকে যদি এখানে এভাবে বেসিন তৈরি করতে বলে, তোমরা এখান থেকে এইভাবে বেসিনও তৈরি করে নিতে পারো। পরে এইটাকে তোমরা হচ্ছে সিম্বলজিতে গিয়ে, হ্যাঁ এখানে ইউনিক ভ্যালুস সম্ভবত, এখানে গিয়ে ইউনিক ভ্যালুস তো না, এটাকে ক্লাসিফাইড করে নেওয়া যেতে পারে। ক্লাসিফাইড গিয়ে অ্যাপ্লাই গিয়ে ওকে করতে পারো, তাহলে এখান থেকে দেখবা যে তোমাদের বেসিনগুলো, ছোট বেসিনগুলো হয়তো অনেক সময় মার্জ করে দিতে বলে, ফিল্টার করে দিতে বলে, দিয়ে এইভাবে তোমাদেরকে বেসিনও তৈরি করতে দিতে পারো। তারপরে তোমরা এখান থেকে কি করতে পারো, সিম্বলজিতে গিয়ে কালারগুলো তোমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারো। বোঝা গেছে? এরকম হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, স্যার তো ক্লাস নিয়েছেন, আমি আর ওইদিকে যাব না যে স্যার তোমাদেরকে কি করিয়েছেন, তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা সেটা প্র্যাকটিস করো। আর যতটুকু হয়তো আমি এখানে দেখালাম তোমাদের সেটা উপকার হলেও হতে পারে, তবে প্র্যাকটিস কিন্তু করতেই হবে। কোশ্চেন ফলো করে তারপরে যেটা তোমাকে চাচ্ছে সেটা সেইভাবে প্রেজেন্ট করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, 8 নাম্বার। ও 8 নাম্বার আমাদের এখানে আরেকটা স্টেপ ছিল, ডিসলভ এন্ড রিক্লাসিফাই। ওই ডিসলভ এন্ড রিক্লাসিফাই বলতে কি, এই যে আমরা এখান থেকে রিক্লাস করে ফেলছি, বুঝতে পারছো? তো আমরা এখান থেকে ডিসলভ করার অর্থ হচ্ছে যে আমরা যে স্ট্রিম ফিচারটা পেয়েছিলাম এখানে, এই স্ট্রিম ফিচারটা দেখো যে তোমার এখানে গ্রিড কোড অবস্থায় আছে। তো তুমি যদি এখান থেকে ডিসলভ করে নাও, ডিসলভ করলে কি হবে, যে যতগুলো 4 নাম্বার কোডের অর্ডার আছে, 4 নাম্বারের অর্ডার আছে, সবগুলো একটা স্ট্রিম হয়ে যাবে। যতগুলো 3 নাম্বারের আছে সবগুলো একটা হয়ে যাবে। এখানে তুমি যদি দেখো, আমি আরেকটু দেখায় দেই, সেটা হচ্ছে যে এখানে দেখো যে আমার এখান থেকে সিলেক্ট অপশনটা কোথায়, এই যে সিলেক্ট। আমি ধরো এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে না? এখানে দেখো একটা সিলেক্ট হয়েছে, এটাও 4 নাম্বার অর্ডারের, এটাও 4 নাম্বার অর্ডারের, এটাও 4 নাম্বার অর্ডারের। কিন্তু তুমি যদি ডিসলভ করে নাও, তুমি যখন এই 4 নাম্বার অর্ডারে ক্লিক করবা, ও পুরোগুলোই ধরে নেবে। ঠিক আছে? তো এই জন্য ডিসলভটা করা হয়। যদি ডিসলভ ম্যান্ডেটরি থাকে, এটা মানে খুব ম্যান্ডেটরি না, তবে তুমি চাইলে এটা করতে পারো। এই ডিসলভের কাজটা আমরা এখানে হাইড রাখছি, কিন্তু রিক্লাসিফাইটা করে ফেলছি। রিক্লাসিফাই করেই আমরা এখানে 4টা পেয়ে গেছি। প্রথমে যে একটা ছিল, এই একটা থেকে আমরা 4টা করে নিয়েছি। এখন তুমি যদি চাও যে তুমি ডিসলভ করবা, এটাও করা সম্ভব। আচ্ছা, আমি প্রপার্টিতে দেখে নেই যে এটা আসলে সোর্স কি। এটা হচ্ছে লাইন, যেহেতু এটা তোমার ভেক্টর ডেটা, তার মানে এটা অবশ্যই ডিসলভ হবে। ডিসলভটা তুমি কোথায় পাবা? ডিসলভ ওই অ্যাগেইন সার্চ দিতে পারো, অথবা এখানে উইন্ডোজে গিয়ে, উইন্ডোজ না, জিও প্রসেসিং এ গিয়ে এখানে দেখবা ডিসলভ নামে একটা অপশন আছে। ডিসলভ অপশনটা কি, এখান থেকে তাহলে তুমি কোনটা দিবা, এই যে স্ট্রিম টু ফিচার। স্ট্রিম টু ফিচারে গিয়ে তুমি ডিসলভ করবা এখান থেকে অবশ্যই গ্রিড কোডটা, যেহেতু আমার গ্রিড কোডটাই কি করছিল, আমাদের স্ট্রিম অর্ডারিং কে রিপ্রেজেন্ট করছিল। তাহলে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা আউটপুট সিলেক্ট করে দাও। প্রসেসের মধ্যে আমরা এখানে লিখে দিলাম যে স্ট্রিম টু অর্ডার, এখানে আন্ডারস্কোর দিয়ে ডি দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে ডিসলভ হয়ে গেছে। এবার সেভ করি। সেভ করার পরে দেখো নিচে আর কিছু অপশন আছে কিনা, এগুলো আমাদের অত বেশি প্রয়োজন নাই, তোমরা এখান থেকে ওকে করো, তারপর দেখো যে আসলে কি হয় ঘটনাটা। এবার যদি তোমরা এখানে, আমি দেখো যে এখান থেকে অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করো। ওপেন করার পরে তোমরা শুধুমাত্র 4টা রোই দেখতে পাবে। এখান থেকে দেখো, সরি, এখানে একটা গ্রিড কোড হয়েছে। আমার একটা কেন গ্রিড কোড হলো, এখানে তো 4টা থাকার কথা ছিল। এই যে দেখো আমি এটা সিলেক্ট করে রাখছিলাম, তো শুধুমাত্র ওইটাই রাখছে। হ্যাঁ, এই ভুলগুলো একটু খেয়াল করবা। এটা আমি এখান থেকে ক্লিয়ার করে নিলাম। তারপরে তুমি আবার ডিসলভ করে ফেলো, এখান থেকে করো, জিও প্রসেসিং এ গিয়ে করো ডিসলভ। ডিসলভের পরে
এখানে দাও স্ট্রিম টু ফিচার, এখানে আমি গ্রেড কোড নিয়ে নিলাম, এখানে আমি নামটা যে স্ট্রিম টু বর্ডারকে ডিজলভ করছিলাম এটা আমি 1 দিয়ে দিলাম বা ফাইনাল দিয়ে দিলাম, ফাইনাল এখানে সেভ করে নিলাম, এবার ওকে করলাম। তাহলে এখানে অবশ্যই আমার 4টা অর্ডার থাকার কথা, ঠিক আছে। এখন আমি যদি ওপেন অ্যাট্রিবিউট টেবিল করি, দেখো 4টা অর্ডারই আছে 1 2 3 এন্ড 4। কিন্তু আগের অ্যাট্রিবিউট টেবিলটা দেখো যে এইখানে যেটা ছিল, আমি এটাকে একটু কপি করে নেই তোমাদের বোঝার সুবিধার্থে, যে এটা তো আমরা করলাম, এটার বেসিক রূপটা কিরকম ছিল? এটার বেসিক রূপটা এরকম ছিল যে সিং পদ্ধতিতে গিয়ে এটা ফিচারে গিয়ে সিঙ্গেল লাইন ছিল, এই যে এরকম ছিল না প্রথমে, এটা ছিল তোমার এরকম, এটা আমি উঠাই, এই যে এরকম ছিল, এরকম পেয়েছিলাম না? তাহলে এরকম যদি আমার যেহেতু মেইনটা আসছে, আমি ধরো রিক্লাসিফাই করি নাই, তাহলে এখানে দেখো ওপেন অ্যাট্রিবিউট টেবিল করার পরে যে প্রত্যেকটা গ্রেড কোডের জন্য সে আলাদা আলাদা ফিচার তৈরি করছে, কিন্তু যখন আমি এটাকে ডিসলভ করে নিলাম তখন ওগুলোকে সে মার্জ করে গ্রেড 1 এর জন্য একটা করছে, 2 এর জন্য একটা করছে, 3 এর জন্য একটা, 4 এর জন্য একটা। তাহলে এবার কি ছিল শেষের স্টেপটা? ডিসলভ এন্ড রিক্লাসিফাই। তাহলে আমি এবার রিক্লাসিফাই করব, প্রপার্টিতে গেলাম, সিম্বলজিতে গেলাম, তারপরে এখানে ক্যাটাগরিতে গেলাম, গ্রেড কোড দিয়ে দিলাম, অ্যাড অল ভ্যালুজ। এখান থেকেই তোমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারো। আমি এটাকে 1 দিয়ে দিলাম বা 2 থেকে শুরু করলাম, এটাকে আমি 3 দিয়ে দিলাম, তারপরে এটাকে আমি 4 দিয়ে দিলাম, সাইজ হোয়াইট 4, এন্ড ফাইনালি আমি এটাকে দিয়ে দিলাম 5। হ্যাঁ, এটা এইভাবেই থাকছে যে কালার দিচ্ছি। তো এখন যদি এটা তোমরা তুলে দাও, তাহলে দেখো এখন যদি আমি এখান থেকে সিলেক্ট করি, ধরো আমি এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি কত নাম্বারটা, 1 নাম্বার অর্ডারের স্ট্রিং কোড। এখন আমি ধরো এখানে 1 নাম্বারে ক্লিক করলাম, দেখছো পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। তো ডিসলভের কাজই হচ্ছে এটা, যে সেম ফিচার যদি থাকে ওই স্ট্রিং অর্ডার দিয়ে তুমি সবগুলোকে একটা করে দিতে পারো। তো তাহলে ফাইনাল আউটপুট আমার মনে হয় এখানে চলে আসছে। এখন তোমাদের কোশ্চেনে যেইভাবে আউটপুট চাইবে, ফাইনালি তোমাদেরকে সেইভাবে কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তো আমার মনে হয় যে ক্লাসটা যেইভাবে নেওয়া গেল সেটা খুব বেশি খারাপ হয়নি। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই